একটা কথা কইয়া যাই, মেয়েদের মাদ্রাসাত শিক্ষা দিন জানি, ফাটাইন জানি। ওইটা মেয়েরা দিনদারি শিখলে একটা মেয়ে এক পরিবারের লাগি দিনদারি সৃষ্টির লাগি যথেষ্ট, মাতই না। লম্বই জীব আমার জীবনের এটা অভিজ্ঞতা আছে। মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়ে হলে কিলা পরিবার ঠিক করছেন, এটা আমার বহুত ঘটনা জানা আছে। ইটা কইলে সময় যাইব গিয়া, অনুরোধ করিয়া যাইয়ার মেয়ে হলরে দিনদারি শিক্ষা দিন জানি কিত হইব বলে দুনিয়ায় জিন্দেগি তো মুখ ফসল হইব আর খাইল কেয়ামতের দিন মেয়ে হলো তোরা ফজিলত কইয়া যাই গিয়া। মেয়ে সকল ফালিলে তবে শর্ত হইল মেয়ে সকলের ফালি ফুসিয়া খাওয়াই দিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র দিনদার পাত্র পর্যন্ত বিয়া শাদী দিলে আপনি ব্যস্ত সার্টিফিকেট লইয়া যাইবা। ছেলেদের ব্যাপারে এরকম নাই, উপযুক্ত পাত্র দিনদার। এই আমেরিকার মদ খায়, উবাইয়া মতে নমাজ পড়ে না, ইটার দিলে হইতো না, দিনদার মাতই না। কোন বাবা আসো যদি আমেরিকাতে গিয়ে প্রস্তাব হয় আপনার মেয়ে দিবা রিকেই বানিয়ে দিন বলে নমাজ পড়েনি, বোতল খায়নি, হিরুন খায়নি, রিকেই বান হি উপযুক্ত হইল তো না। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ এটা তো মানুষ মুসলমান আসেন মাতই না, নমাজি আসেন, দিনদার মানুষ আসেন, কিন্তু বেশিরভাগ বাবা মারা গেলে বাইর উপরে বনিন্তর জিম্মাদারি পড়ে। এই বাইয়ে যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব মনে করিয়া এই বনিন্তরে খাওয়াই দইয়া ফালি ফুসিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র দিনদার পাত্র বিয়া শাদী দিয়ে তার লাগে নতর্ক সব। ছেলেদের ব্যাপারে এরকম নাই, এর লাগে মেয়েগুলোর দিনদারি শিক্ষা দেওয়া জানি। এটা কোরআন শরীফ পড়া জানলে কদিন পরে পরে খতম করিয়া বসিয়া দিবার লাগে কই জানি। কোনো ছেলের পক্ষ থেকে শুনছেন নি কোনোদিন? আপনার মেশা বকল ও রমজান শরীফ যে তৈলা কোরআন শরীফ আর খতম হইলে বার করলে আর নাইলে না, না তুই না। এর লাগি হইয়া গেলাম একটা কথা, মাদ্রাসাত ফাললে মেয়েদের পড়াইন জানি যথেষ্ট, দিনদারি এক পরিবার ঠিক করতে পারব খেয়াল করে। যদি এরকম মেয়ে অকল পাইছি যে পরিবার শাদী হয়েছে ধনী মানুষ, মুঠেও নমাজ বলতে কিচ্ছু নাই, দিনদারি বলতে কিচ্ছু নাই, তারা নমাজ পড়ে তাই বিয়ে জানি চিৎকারি করেন। আমার কাছে ইয়া খান্দন, হায় রে খান্দন। আমি আন্দাজ করছি যদি দৈনিক একবেলা ডাইল ভাত শাক ভাত যদি খাইতো, যেহেতু মাদ্রাসাত পড়ছে ফেরত গেছে নালিশ করলো না, অনেক সবল করলো ওরে, আমি খুব ভালো করি আন্দাজ করছি। কিন্তু যেহেতু মাদ্রাসাত পড়ছে, জি দিনই একটু শিক্ষা আসে গেছে, মনে পরিবারের যে পরিবারের দিনদারি বলতে কোনো কিছু নাই, এটা মেয়েটাই বরদাস্ত করতে পারছে না, এমনভাবে কান্দিস। আমি স্বীকার করি আরো বেশি কান্দে। যাই হোক, একসময় কান্দন বন্ধ হওয়ার পরে আমি জিজ্ঞাইলাম কিতাব রাতে এক জোয়ান সুন্দর এক ছেলে কইল তাই না আমার স্বামী, তারা ধনী মানুষ, আমি গরিব মানুষ, আমার পরিবার ও মাঝরাত পড়ছি, তারা নিজন শোক করি, কিন্তু আমি গিয়া এই অবস্থা তার দানোর যতটা আসে কইছে, আমি আন্দাজ করছি সাহস এই সময় বাড়ি গেছে, এখন তো তাই কিছু করতে পারতাম জি সবটা কইছে। আল্লাহ মানে যোগাইয়া দিয়েছেন, আমি বলছি তুমি মহাপরীক্ষাত পড়ছো, তুমি ফেল করতে পারতে না, তুমি পাস করতে মাদ্রাসাত পড়ছো। কিছু নসিহত লেটারে হইয়া দিছি, যাই হোক সংক্ষেপে করিয়া 2.5 বছর পরে করোনার পরে একটা সুন্দর বাচ্চা লইয়া আইসি, এদিন মুখ খোলা। এর আগে আমি মুখও দেখছি না, কিন্তু আওয়াজ চিনতাম। মাদ্রাসাত পড়ছে, সালাম কালাম মাতই না ইত্যাদি, গরিব হিসাবে ও পরীক্ষার ফিস ইটা ইটা নানানটা যত অফিস হইয়া তা হইতো, কিন্তু চোখ মুখ তো ঘুরা, খালি চোখ টেন খোলা, কিন্তু আওয়াজটা আমি চিনি। কিন্তু এদিন যেদিন বাচ্চা লইয়া আইছি, এদিনও যেদিন খান দিছে এদিনও মুখ ঘুরা, আওয়াজ আমি চিনছি। আর যেদিন আইছে বাচ্চা লইয়া এদিন মুখ খোলা, কিন্তু আমি চিনছি না। সালাম যখন দিছে আমি চিনছি, হো আওয়াজটা আমার পরিচয়। জি আমি জিজ্ঞেস তোমার খবর কি থাকো, ও যেমন স্বামীর লোকে কইল আলহামদুলিল্লাহ হুজুর জেলা কইয়া দিসলা।
আমি বারোয়ানা কামিয়াব হয়ে গেছি 2.5 বছর বলে বারোয়ানা হইলে হইতো না, তুমি 16 আনা কামিয়াব হইতে হইব। এটা আমার জীবনের অভিজ্ঞতা আমি কইলাম। এর লাগি অনুরোধ করি ইয়ার বাচ্চান তো সত্য দিতা মেয়েদেরও দিনদারি শিক্ষা দিলে তো ফজিলত আছে, মাতুই না। আপনি মরা গেলেও এক কথা কোরআন শরীফ পড়িয়া বসিয়ে দিব। জি, তো মেয়েদের মাদ্রাসা পড়াইবার চেষ্টা করুন জানি। আল্লাহ তৌফিক দেখা হোক, আমিন।